আচ্ছা আচ্ছা ধন্যবাদ। ধন্যবাদ রাকা। আমি এই মুহূর্তে অবস্থান করছি রিটার্নিং অফিসারের কার্যালয়ে। আপনি যেমনটি জানেন, এখান থেকে ঢাকার 20টি আসনের মধ্যে 13টি আসনের ফলাফল ঘোষণা করা হবে। এর মধ্যে ঢাকা 13 এবং 15 এই দুটি আসনের ফলাফল ঘোষণা করা হবে না। তবে ঢাকা 17 আসন যেটি রয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের, সেই আসনটির ফলাফল এখান থেকে ঘোষণা করা হবে। আমরা বিভিন্ন মাধ্যমে যে কথা বলে যেটি জানতে পেরেছি, ঢাকার বিভিন্ন আসনের বিএনপি এবং জামাতের যে প্রার্থীরা রয়েছেন তাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে এবং ভোট গণনার যে পার্সেন্ট সেটা যদি আমরা বলি, আমরা যেটা জানতে পেরেছি প্রায় 40%-এর মতো ভোট কাউন্ট হয়েছে। বিভিন্ন কেন্দ্রে আমরা আমাদের যে তথ্য আসছে সূত্রে, সেই সূত্রে আমরা জানতে পেরেছি বিভিন্ন জায়গায় বিএনপি প্রার্থী এগিয়ে কোনো কেন্দ্রে এবং কোনো কেন্দ্রে জামাতের প্রার্থী এগিয়ে। তবে ফলাফল কিছুক্ষণ পরপরই পরিবর্তন হচ্ছে। একটি আসনের কথা যদি আমরা যেটি জানতে পেরেছি কথা সেটা জানিয়ে রাখি। ঢাকা 11 আসন, অর্থাৎ বিএনপি মনোনীত প্রার্থী এম এ কাইয়ুমের চেয়ে 11 দলীয় জোটের যে প্রার্থী নাহিদ ইসলাম রয়েছেন তিনি বেশ খানিক এগিয়ে আছেন বলে আমরা জানতে পেরেছি। তবে রিটার্নিং অফিসারের যে কার্যালয় রয়েছে এখান থেকে যে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হওয়ার কথা সেটি এখনও শুরু হয়নি। যদি যখন আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে সেটি আমরা অবশ্যই আপনাকে জানাবো। তবে পরবর্তী বুলেটিনে আমরা আশা করছি যে আমরা পরবর্তী ফলাফল জানতে পারবো। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।